আমরা অনেক সময় আমাদের ফোনগুলো এরকম লক হয়ে যায়। তো এই ফোনগুলো লক হয়ে গেলে আমরা কোনো না কোনোভাবে খুলতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে টোটালি দেখাবো এই ফোনগুলো কিভাবে ফ্রিতে আপনি নিজেই এই ফোনের লকগুলো খুলতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে এই ফোনটিকে ফার্স্ট টাইম এখান থেকে বন্ধ করে নেব। তো যদি কোনো না কোনোভাবে যদি ফোনটিকে বন্ধ করতে আমরা এখান থেকে ডাইরেক্টলি বন্ধ করার চেষ্টা করব। তো আমাদের এই ফোনটি দেখতেছেন এখান থেকে অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা এখনকার যেটা করব সেটা হচ্ছে গিয়ে ভলিউম আপ বাটন আর হচ্ছে গিয়ে পাওয়ার বাটন দুটো একসাথে চেপে ধরে রাখবো। তো আমরা এখানে অনেকক্ষণ চেপে ধরার পর আমাদের এই ফোনটি যদি এখান থেকে রিকভারি মোডটি চলে আসে, তার ক্ষেত্রে আমরা ফোনের সুইচগুলো এখান থেকে রিমুভ করে দেব। তো এই মুহূর্তে দেখতেছেন আমাদের এখান থেকে কোনো না কোনোভাবে মিস্টেক করেছে। তো তার কারণে আমি এখান থেকে ধরে রেখেছি, এই মুহূর্তে ছেড়ে দিয়েছি। তো আমরা জাস্ট একটু দেখব এখান থেকে আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে এখান থেকে আমাদের ফোনটি রিকভারি মোডে চলে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে নিচে চলে আসব ফ্যাক্টরি ডাটার মধ্যে। আসার পর আমরা এখানে এই সুইচের মাধ্যমে আপ ডাউন করতে পারবো। এখানে ইএস দেব, ইএস দেওয়ার পর এখানে আবার ইএস করব। ইএস করার পরে সাথে সাথে আমাদের এখান থেকে রাইট ডাটা ফরম্যাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। তার সাথে সাথে আমরা এখান থেকে রাইট ক্যাশ প্যাটার্ন আমরা এটাতেও একটা ইউজ করে দেব। ইউজ করে দেওয়ার সাথে সাথে সুইচ করব। সুইচ করার সাথে সাথে আমরা এই মুহূর্তে আমাদের এই ফোনটি টোটালি এখান থেকে ফরম্যাট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনার যাদের এরকম প্রবলেম হয় বা এরকম লকগুলো কোনো না কোনোভাবে খুলতে পারতেছেন না বা বলে কোনো প্রকার লক করে ফেলেছেন, তার ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনটি আপনি নিজেই এখান থেকে লকটিকে রিমুভ করতে পারবেন। তো আমাদের এই ফোনটি এখান থেকে ফরম্যাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এখান থেকে ফোনটি চালু হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যাদের যে কোনো প্রকার প্রবলেম হোক না কেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে আমাদেরকে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।